সম্মানিত মাছ চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। খামারি ভাইয়েরা যে যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মাছ চাষী ও খামারি ভাইয়েরা আমরা যারা প্রতিনিয়ত বাণিজ্যিকভাবে ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করে থাকি তাদের জন্য আজকের এই ভিডিও। অনেকের মনে ধারণা থেকে যায় যে 90 দিনে কই মাছ কীরকম ওজন আসে বা কীরকম হয়ে থাকে সে বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, তাদের জন্য আজকের এই ভিডিও। সাধারণত আমরা যে মাছগুলো চাষ করি অনেকেই মাছ ছাড়ার পরে মাছ দেখা গেছে একটা হয়ে যায় অনেক বড়, একটা হয়ে যায় 100 গ্রাম, একটা থাকে 50 গ্রাম, এরকম ডিফারেন্স হয়ে যায়। ডিফারেন্সটা কেন হয় সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো, এবং কি আপনারা অবশ্যই ভিডিওটুকু পুরোটুকু দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর মাছের পোনা প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন, আমরা আপনাদের গন্তব্যস্থানে মাছের পোনা পৌঁছে দিয়ে আসি। তো মাছ চাষী ও খামারি ভাইয়েরা দেখেন, ভিয়েতনামি কই মাছের চাষের পুকুরগুলো যা আমরা প্রস্তুতি করি অধিকাংশ চাষি করি কিন্তু পুকুর প্রস্তুতি ঠিক মতো হয় না, এই কারণে কিন্তু চাষে ধরা খেয়ে থাকেন। আপনারা অবশ্যই একটা দিয়ে খেয়াল রাখবেন যে আমরা একটা পুকুর তৈরি করার সময় সব কিছু মেডিসিন ইউজ করার পরে মাছগুলার মজুত করব। মেডিসিন বলতে আপনার দেখা গেছে যে পুকুর প্রস্তুতি পানি ঢোকানোর পরে কিছু সার প্রয়োগ করতে হবে, তা না হলে আপনি ফলন ভালো পাবেন না। দ্বিতীয় কথা হলো সারের পাশাপাশি কিছু আপনার জীবাণুনাশক ব্যবহার করতে হবে, যাতে আপনার পানিতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকলে ওইগুলি মরে যাওয়ার পরে মাছগুলি যদি আপনি পুকুরে দেন তো সেই ক্ষেত্রে কিন্তু মাছের রেজাল্ট অনেকটা ভালো আসে। তো আমরা সাধারণত এই কাজগুলি করে নেব, আর যদি না জানি তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার জেনে নেব কীভাবে পুকুর প্রস্তুতি করব। আর মূল কথা বিষয় হলো মাছগুলো ছোটো বড়ো হয়। দেখেন, আমরা কিন্তু কই মাছকে খাবার দেওয়ার সময় অনেকেই ভুল করে থাকি। খাবারটা কিন্তু আপনি যদি পুকুরে যে কোনো এক সাইড নিয়ে পুরাটুকু খাবার দেন, বা আপনি একটা মাছা বানায় খাবার দেন মাঝখানে, তাতে চলে। আর যদি নৌকা দিয়ে দেন যে আপনি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খাবার দিবেন, তাহলে কিন্তু সুন্দর হয়। কিন্তু অনেকে আছে এক জায়গায় খাবার দিয়ে দেয়, এই জন্য কিন্তু পাশের মাছগুলি খেতে পারে, যেগুলি বড় এগুলি দমক করে এসে খেয়ে যায়। তাছাড়া আপনার একটা কাজ করতে পারেন, মাছ কেনার সময় অবশ্যই পোনাগুলি এক সাইজ কিনবেন, তাহলে আপনি 100-এ মাছগুলি এক সাইজ থাকবে। আর দেখা গেছে একটা আপনার 100 গ্রাম হইলেও, আর অনেকে বলে থাকেন যে মাছগুলি 90 দিনে কয়টা কেজি হয়। 90 দিনে দেখা যাচ্ছে 300 গ্রাম ওজন হবে, প্লাস অরিজিনাল ভিয়েতনামি কই হয়ে থাকে তাহলে অবশ্যই 300 গ্রাম ওজন হবে। তা আপনারা অবশ্যই মাছ যদি চাষ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। মাছ বিষয়ে চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, এবং আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।